আমি জানতে চাই মাননীয় উপদেষ্টাদের কাছে যে বাংলার জমিন 92% মুসলমানের দেশে, যেই দেশে একজন মহিলা কুকুরকে পানিতে ফেলে হত্যা করার কারণে রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিচার হতে পারে, রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার জেল হতে পারে, আমি জানতে চাই সেই দেশে আমার ভাই উসমান হাদিকে আজকে মারা হলো, প্রায় 20 দিন হয়ে যায়, তার আসামিকে, তার খুনিকে এখনো কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? আমরা জানতে চাই খুঁজে পাওয়া যাচ্ছে না, না খুঁজে বের করছেন না? খুঁজে পাওয়া যাচ্ছে না, না খুঁজে বের করছেন না? 92% 90% মুসলমানের দেশে কুকুরকে পানিতে ফেলে মারার কারণে যদি মহিলার রাষ্ট্রীয় আইনে জেল হতে পারে, সেই একই দেশে আমরা আপনার ভাই দিনের জন্য, কুরআনের জন্য, দ্বীন ইসলাম কায়েম করতে গিয়ে শহীদ হয়েছে। আমি জানতে চাই উপদেষ্টাদের কাছে তার খুনিকে এখনো পর্যন্ত কেন খুঁজে বের করা হচ্ছে না? সুতরাং বোঝা গেল খুঁজে বের করা হচ্ছে না, এটা বলা যাবে না তারা খুঁজতেছে না। উসমান হাদি ভাইয়ের স্মরণে একটা সঙ্গীত লিখেছি, উসমান হাদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি, উসমান হাদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি, রাজপথে চলতেন বীরেরই মতন, শত্রু তোমায় দেখে বয়ে কাতর, রাজপথে চলতেন বীরেরই মতন, শত্রু তোমায় দেখে বয়ে কাতর, তুমি যে ছিলে মোদের প্রেরণার ছবি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, দেহ মাঝে যতদিন ছিল তবু পান, গেছিলে তুমি প্রতিবাদী গান। কথা ঠিক কিনা? দেহ মাঝে যতদিন ছিল তবু পান, গেছিলে তুমি প্রতিবাদী গান, তাই তো তোমায় ভাবি সারাক্ষণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। কথা ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে, এই আশা পূরণ করো কাবার মালিক, এই আশা পূরণ করো কাবার মালিক, শহীদ হয়েছ তুমি এটাই জানি, উসমান হাদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উসমান হাদি ভাইয়ের মতো দ্বীনের জন্য শহীদ হওয়ার তৌফিক দান করুক। কারা কারা তৈয়ার আছেন দুইটা হাত তুলে মাওলাকে দেখা দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ইমান ওয়ালা বলে ডাক দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাজেশন দিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, আল্লাহকে ভয় করে ভয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করো। শুধু ঈমানওয়ালা হলেই চলবে না, আল্লাহকে ভয় করলেই চলবে না, ঈমানওয়ালাদের সাথেও চলতে হবে। ইকু একবারে কমাই দেন ভাই, ইকু একবারে কমাই দেন। ও ইকু আছে মনে হয়। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলতেছে বান্দা ঈমানদার বলে ডাক দিছে আল্লাহকে ভয় করতে এবং সত্যবাদীদের সঙ্গে চলতে। এখন আসুন, আল্লাহকে ভয় করতেন কারা? সত্যবাদী কারা? আল্লাহু আকবার। আমরা এখানে এমন কেউ আছি যে হুজুর আমি মরার পরে জান্নাত চাই না, জাহান্নাম চাই, আছে কেউ? কেউ নাই। আল্লাহকে মানুক চাই না মানুক, আস্তিক হোক নাস্তিক হোক, আল্লাহ মানুক চাই না মানুক, যে কোনো গোত্রের হোক, তার একটা ধারণা আছে, তার একটা স্বভাব আছে, তার একটা চাহাদাত আছে, ইচ্ছা আছে। সেটা হলো যে আমি জান্নাতে যাব। হয়তো যার যার গ্রন্থের ভাষায় সে বলে, কিন্তু সবাই জান্নাত চায়, কেউ জাহান্নাম চায় না। সবাই চাই আমি মরার পরে আমার আল্লাহর সাথে একটা, আমার আল্লাহর কাছে একটা জান্নাত হোক, চাইনি? হ্যাঁ,
মালিক 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে না যে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত কথিপ, আবার কেহ পূর্ণ নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। চাইনি মালিকের কাছে ঘর, জান্নাতে মরার পরে আল্লাহর কাছে থাকতে চাইনি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আল্লাহর কাছে, আল্লাহর পাশে জান্নাতে থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, যে আলোচনা করতেছিলাম ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, মনে আছে কি আপনাদের? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি না থাকে, ওই লোকটার দ্বারা ফ্যামিলি ঠিক মতো চলবে না, ওই লোকটার দ্বারা সমাজ ঠিক মতো চলবে না, ওই লোকটার দ্বারা কোনো কিচ্ছু ঠিক মতন হবে না। কারণ যার ভিতরে আল্লাহর ভয় নাই, তার কোনো কিছু ঠিক মতো চলাফেরা করানো, ইন্তজাম দেওয়া, কন্ট্রোল করা তার দ্বারা সম্ভব হবে না। সম্ভব তখনই হবে যখন তার ভিতরে ইলমে দ্বীনের নূর থাকবে, কথা ঠিক নেই? আর ইলমে দ্বীনের নূর কোথা থেকে আসবে? ইলমে দ্বীনের নূর আসার জন্য এই যে ফুরকানিয়া মক্তব মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসা ছাড়া ইলমে দ্বীনের নূর আমার আপনার অন্তরে আসা সম্ভব না। নবীজি বলেন, আমি চলে যাই, দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাই। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে, আমি চলে যাই, দুইটা কোরআন, একটা কোরআন এবং হাদিস, এই দুইটা ব্যাগ, দুইটা গ্রন্থ, দুইটা থিওরি, দুইটা গাইডবুক, দুইটা নোটবুক, দুইটা সাজেশন আমি নবী তোমাদের মধ্যে রেখে যাই, ছেড়ে দিয়ে যাই, বলে যাই, শোনো, এই দুইটা সাজেশন, এই দুইটা থিওরি যে অনুসরণ করে চলবে, কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না। সুতরাং ওই দুইটা থিওরি, সাজেশন, ওই দুইটা গাইডবুক কোথা থেকে পাবো? নবীজি বলেন, ওই দুইটা গাইডবুক পেতে হলে আলেমের কাছে যেতে হবে। তাহলে এখন আসুন, আর আলেমের কাছে যেতে হলে ওই আলেম কোথায় পাবো? আলেম তো আর নিজে নিজে হতে পারবো না। আলেম হওয়ার জন্য একটা কারখানার প্রয়োজন আছে, একটা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। সেই প্রতিষ্ঠানটা হলো আমাদের দরিকান্দি ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা, কথা ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এই মাদ্রাসায় বিশেষভাবে নজর রাখবো, আমরা এই মাদ্রাসায় বিশেষভাবে নজর রাখবো, আমরা যাতে এই মাদ্রাসা থেকে কিছু নিতে পারি, আমার সন্তানদেরকে শিক্ষা গ্রহণ করাতে পারি, নিজেরও কিছু নিতে পারি, কথা ঠিক কিনা? এই জন্য আসুন, যে কথা বলতেছিলাম
যে মাদ্রাসার প্রয়োজন, কারণ এই মাদ্রাসা থেকে বের হবে আল্লাহওয়ালা, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যে আমার ভিতরে থাকবে, কিভাবে শিখবো? বলে মাদ্রাসা থেকে শিখতে হবে। এখন মাদ্রাসা কোথায়? বলে দড়িকান্দি ফুরকানিয়া মক্তব মাদ্রাসা। এই মাদ্রাসায় ছেলে আমপাড়া পড়বে, ছেলে কায়দা পড়বে, ছেলে কোরআন পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলে কি পড়বে? দেখো বান্দা, আমি আল্লাহ যে কোরআন দিয়েছি, এই কোরআনের মধ্যে দুনিয়ায় যত কিতাব আছে, সব কিতাবের শেষে অথবা শুরুতে একটা লেখা আছে, বাক্য আছে, মেহেরবানি করে ভুল সংশোধন করে দিবেন, পরবর্তী কিতাবের মধ্যে সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন একটা লেখা যারা লেখেন, কিতাব যারা লেখেন, তারা এমন একটা লেখা দিয়ে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার কিতাব, যেটা নিঃসন্দেহে কোনো লেখা নাই, কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, ইহা এমন কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ ভুল ধরার মতো কারো শক্তি আল্লাহ দেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিতাব আমি দিয়েছি, এটার দেখার দায়িত্ব, এটা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। সুতরাং এই কোরআন নামক লাইটকে যে ব্যক্তি নিভাতে আসবে, তার হায়াত শেষ হয়ে যাবে, এরপরও কোরআনের লাইটকে নিভানো সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, আসুন, এটা এমন কিতাব, এমন পাওয়ারফুল কিতাব, সাধারণ 100 ভোল্টেজ বা 200 ভোল্টেজ কারেন্টের মধ্যে হাত দিলে বাঁচা যায়, সম্ভাবনা আছে। কিন্তু 1000 ভোল্টেজ কারেন্টের মধ্যে যদি শর্ট খায়, ওই ব্যক্তি বাঁচার কোনো সম্ভাবনা নাই। সুতরাং যেইখানে দুনিয়ার জ্ঞান শেষ, সেইখান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জ্ঞান শুরু। ও বিশ্বের মুসলমান শোনো, সেইখান থেকে কোরআনের জ্ঞান শুরু। যেইখান থেকে তোমাদের দুনিয়ার দারি জ্ঞান শেষ, ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের জ্ঞান শুরু। সুতরাং এটা হলো 1000 ভোল্টেজ পাওয়ারের কোরআন। এই কোরআনে যে নাস্তিক হাত দিতে আসবে, তার হাতকে কেটে ফেলা হবে। এরপরও কোরআন নামক কিতাবের উপরে এক বিন্দু হাত রেখে তার অপব্যবহার করতে আমরা দিব না। তো আসুন, সেই কোরআন দিয়ে জীবন চালাতেন কারা? আল্লাহু আকবার, সাহাবা আজমাইন। এই কোরআন আপনি সমাজে চালান, এই কোরআন আপনি ফ্যামিলিতে চালান, এই কোরআন আপনার রাষ্ট্রে চালান, তো আপনার সব সংশোধন হয়ে যাবে। চালাবেন না, বেজাল হবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন মারা গেলেন, মদিনার গভর্নর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় উনি মসজিদে খুতবা দিতেছেন। এমন সময় হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। ওমর, তুমি খলিফা নিযুক্ত হয়েছ, তবে শুনে রাখো, যদি কোরআন সুন্নাহ মেনে চলো, আল্লাহর কোরআন এবং সুন্নাহকে মেনে চলো, আমি তোমার পাশে আছি, আমরা তোমাকে সাপোর্ট করব, তোমার সঙ্গে আসি। আর যদি আল্লাহর কোরআনকে মেনে না চলো, আল্লাহর কোরআন হাদিসের বাহিরে চলো, আমার হাতে লাঠি, লাঠির মাধ্যমে হবে ফয়সালা, কোনো বিনয়ী করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ করলেন, খুতবা শেষ করে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। ভাই আসো, আজকে তুমি যে একটা কথা বলেছো মসজিদে নববীতে সকলের সামনে, আলহামদুলিল্লাহ, আমার পানটা, আমার কলিজাটা ভরে গিয়েছে। আমি চাই এমন মুসলমান, এমন নবী সৈনিক, নবী প্রেমিক প্রত্যেকটা ঘরে ঘরে থাকুক। কথা ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল জুমাহিকে বললেন, অনেক দিন ধরে খুঁজতেছি, হিমস থেকে একজন লোক আসছে, তারা আসছে জামাতবন্দি হয়ে আমার কাছে। ওই জায়গায় একজন গভর্নর দরকার, গভর্নমেন্ট অর্থাৎ প্রেসিডেন্ট দরকার। আমি চিন্তা করতেছিলাম কাকে দিব, কারণ এমন লোক খুঁজে পাচ্ছি না। তো যেহেতু তোমাকে পাইলাম, তুমি আজ থেকে ওই হিমসের গভর্নর হিসেবে নিযুক্ত হয়ে গেলা। হযরত খলিফাতুল মুসলিমিন সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, যদি আপনার অর্ডার হয়ে থাকে তাহলে পালন করব, কিন্তু যদি অর্ডার এমন হয়ে থাকে যে পালন করলে করতে পারেন, না করলে সমস্যা নাই, আমি মাপ চাই, আমাকে এর কাছ থেকে বিরত রাখেন। আর আমগো এলাকায় এমন অবস্থা, আমাদেরকে ক্ষমতা দিতে হয় না, ক্ষমতা ছিনিয়ে নেই আমরা। কথা ঠিক কিনা? ক্ষমতা দিতে হয় না,
ক্ষমতা ছিনিয়ে আনে। সাহাবা আজমাইনদেরকে ক্ষমতা দিয়েছেন, তারা নেয়নি। অনেকে বলে কোরআনের রাজনীতি না। আরে বান্দা, আরে বাবা আসো, কোরআনের রাজনীতি নাই কে বলছে? যদি রাজনীতি না থাকতো তো সাহাবা আজমাইন কিভাবে দেশ চালাইছে? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করেছেন। শুধু তাই নয়, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ত্রাণ দিতেন। আমাদের সমাজে যেরকম আজকে খরিয়া বাজার কম্বল দিছে, একটা বিভিন্ন সরকারি বাইতুল মাল থেকে 20 কেজি 10 কেজি চাউল ডাউল এগুলো দেওয়া হয় না আমাদের এলাকায়? তো দাদিনতুন জমানায় সাহাবা আজমাইন দিতেন। আর তারা এখন যারা দেয় তারা কোথা থেকে পেয়েছে? এটা কোথা থেকে আসলো? তারা তো আমাদের উত্তরাধিকারী পূর্বসূরি যারা ছিলেন, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের কাছ থেকেই পেয়েছে নাকি? কিভাবে পেয়েছে? সামনে আসুন, সামনে আলোচনা আবার ইনশাল্লাহ সব বুঝিয়ে দিব কোরআনে রাজনীতি আছে নাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমলের নিয়তে, সহি নিয়তে, দ্বীনের নিয়তে শুনবার তৌফিক দান করুক, সকলে আমিন। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর বানিয়ে পাঠিয়ে দিলেন। একদিন দুই দিন নয়, 1 বছর হয়ে যাওয়ার পর হযরত সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র থেকে খলিফাতুল মুসলিমিন মদিনা নববীর ভিতরে আসছে একদল জামাত। হযরতে সাঈদ ইবনে আমর আল জুমাহির রাষ্ট্র থেকে হিমস থেকে একদল জামাত বন্দী হয়ে আসছে। সকলকে আমন্ত্রণ জানিয়েছে খলিফাতুল মুসলিমিন সাইয়েদিনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের লোকদেরকে ডেকে বললেন, তোমাদের কাছে আমি একজন প্রতিনিধি দিয়েছি, এমন প্রতিনিধি যে নাকি দিনদার পরহেজগারি আল্লাহওয়ালা, যার তাকওয়া ঠিক আছে, ইসলামের বিরুদ্ধে সে 1 ইঞ্চি নড়বে না, কোরআন সুন্নাহর বাইরে 1 ইঞ্চি রাষ্ট্র চালাবে না। ও মুসলমান শোনো, তোমাদের গভর্নর যাকে নিযুক্ত করেছি তার ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা তার বিষয়ে তোমাদের কাছে আমি জানতে চাই। পাশাপাশি তোমাদের এলাকায় গরিবের লিস্টটা, ফোকারাদের লিস্টটা আমার কাছে তুলে দাও। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে দেওয়ার পর সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুকারাদের একটা লিস্ট তৈরি করলেন। ফুকারাদের লিস্টের ভিতরে সর্বপ্রথম যার নামটা লিখেছিলেন, ওই রাষ্ট্রের মানুষরা, হিমস রাষ্ট্রের মানুষরা সর্বপ্রথম যার নামটা লিখেছিলেন, ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত সাঈদ ইবনে আমর আল জুমাহি। আল্লাহু আকবার! রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম সর্বপ্রথম লিখেছেন, চিন্তা করছেন নি? রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম সর্বপ্রথম লিখেছে ফুকারাদের তালিকা, অর্থাৎ গরিব যারা তাদের লিস্টের মধ্যে। সারা বিশ্বের প্রেসিডেন্ট হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চেয়েছেন হিমসের মধ্যে কতজন গরিব আছে তাদের একটা লিস্ট দাও। তাদের লিস্টের সর্বপ্রথম যার নামটা লিখেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সাঈদ ইবনে আমর আল জুমাহি ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তদানীন্তন জামানায়। আর আমাদের রাষ্ট্রের প্রেসিডেন্টের প্রয়োজন নাই। এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের দিকে তাকাইলে তাদের দেশের বাড়ি তো অভাব নাই, বাহিরে যে কতগুলো আছে আমাদের জানা নাই। মুহতারাম হাজিরিন, সাঈদ ইবনে আমর আল জুমাহির নামটা যখন দেখলেন, খলিফাতুল মুসলিমিন ওমর প্রশ্ন করলেন, সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষের সামনে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, সাঈদ ইবনে আমর আল নামটা কেন সর্বপ্রথম লেখা হলো? সমস্ত মানুষগুলো এক বাক্যে বলল, খলিফাতুল মুসলিমিন ওমর, আমাদের রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি গরিব হলো আমাদের সরকার মহোদয়, তার চাইতে গরিব আর কেউ ছিল না। ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই জন্য তার নামটা সর্বপ্রথম লিখেছি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে সাঈদ ইবনে আমর আল জুমাহির কাছে হাদিয়া, তোহফা, উপঢৌকন হিসেবে পাঠিয়ে দিলেন। সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র 1000 স্বর্ণ মুদ্রার উপঢৌকন দেখলেন, সাথে সাথে রাষ্ট্রদূতকে জিজ্ঞাসা করলেন, ভাই আমার এটা কে দিয়েছে? বলে, ওমরের পক্ষ থেকে আপনাকে হাদিয়া দিয়েছে। হযরতে সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাঈদ ইবনে আমর আল জুমাহি চিৎকার মেরে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনিতেই সাঈদ ইবনে আমর আল জুমাহির স্ত্রী পর্দার ওই পাশে থেকে বললেন, স্বামী আমার
কি হয়েছে? যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে নাকি খলিফাতুল মুসলিমিন ওমর শহীদ হয়ে গিয়েছে, নাকি এমন কোনো দুর্ঘটনা ঘটেছে যে মুসলমান সকলে সমূলে ধ্বংস হয়ে গিয়েছে? সাইদ ইবনে আমির আল জুমাহি বলেন, না বিবি না, তার চাইতে বেশি বড় ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কি ঘটেছে স্বামী আমার বলুন? এবার বিবিকে সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে। বিবি দেখো, এই হলো 1000 স্বর্ণ মুদ্রার থলি। এমনিতেই সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি মাথায় হাত দিয়ে মাটিতে বসে বলেন, আল্লাহ, এ কি অবস্থা? আমাদের বুঝি দুনিয়াও গেছে, আখিরাতও গেছে। দুনিয়াকে বুঝি আমরা আঁকড়ে ধরেছি, আখিরাতকে বুঝি আমরা ছেড়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের অবস্থা। আপনার আমার বিবি হলে বলতো, যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে চক্ষু মেলে তাকিয়েছে, এতদিন পর আপনার আমার কপালটা বুঝি খুলে গিয়েছে। হযরত সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বললেন, সমস্ত মালগুলা গরিবদের মধ্যে বন্টন করে দেন। সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা সমস্ত মক্কা নগরীর ভিতরে, হিমস নগরের ভিতরে সমস্ত মানুষের কাছে গিয়ে, ফকিরদের কাছে গিয়ে 1000 স্বর্ণ মুদ্রা সব বিলীন করে দিলেন, নিজের কাছে এক টুকরা স্বর্ণ রাখলেন না। আল্লাহু আকবার। এবার সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলবো, সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো আমি ফুকারাদের ভিতরে বিলীন করে দিয়েছি, দান সাদাকা করে দিয়েছি। তুমি গিয়ে ওমরকে বলবা, আমি এমনিতেই খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালো চালায়, আমি খুব ভালো চলতেছি। এমন সময় রাষ্ট্রদূত যখন গিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ওমর, আমি সাইদকে স্বর্ণ মুদ্রা দেওয়ার পর সাইদ এই ঘটনা করেছে, এই কাজগুলো করেছে, আপনি কি বলেন? খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, যার ভিতরে এত তাকওয়া, এত পরহেজগারি, একবার মনে চায় আমি সাইদকে দেখে আসি। এমনিতে সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশে হিমসের ভিতরে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ওই রাষ্ট্রের ভিতরে যেতে হবে। ওই রাষ্ট্রের ভিতরে জানানো হলে সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে গেল। এরকম মাহফিল প্যান্ডেল করে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবকে স্বাগতম জানালেন। আহলান সাহলান ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাবকে স্বাগতম জানালেন, ওমর ইবনুল খাত্তাবকে আহলান সাহলান জানালেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যেহেতু হযরত সাইদের আমল জনসম্মুখের আড়ালে দেখেছি ভালো, এখন আমাকে জানতে হবে দেশের জনগণরা সাইদকে আসলেই প্রকৃতপক্ষে ভালোবাসে নাকি আমি ওমরের ভয়ে তারা মিথ্যা কথা বলেছে। সেই জন্য সাইদ ইবনে আমিরের ব্যাপারে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মাহফিলের মজলিসের সামনে জিজ্ঞাসা করলেন, কে আসু সাইদের ব্যাপারে? সাইদ কেমন? তোমাদের মধ্যে ভালো কিনা খারাপ? এমন সময় একজন লোক দাঁড়িয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমাদের সাইদ আপনার কাছে খুব ভালো, কিন্তু আমাদের কাছে ভালো না। কেন ভালো না একটু বলো দেখি। বলে, এক নাম্বার কারণ হলো আমাদের রাষ্ট্রপ্রধান দিনের সময় দেয়, আমাদেরকে রাত্রে সময় দেয় না। চিন্তা করছেন, দিনের সময় দেয়, রাত্রে সময় দেয় না, কি বিচার! আর আমাদের দেশের অফিস আদালত আলহামদুলিল্লাহ 12টা 2টা 3টার পর নির্ধারিত টাইমে বন্ধ থাকে, এরপর খোলা যাবে না। সাইদ ইবনে আমির আল জুমাহিকে আসামির কাঠগড়ায় দাঁড়া করালেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাইদ তোমার ব্যাপারে এমন কথা বলেছে, তোমার কোনো প্রশ্ন আছে কিনা? তোমার কোনো প্রশ্ন আছে কিনা? তোমার কোনো কিছু থাকলে বলতে পারো। সাইদ ইবনে আমির আল জুমাহি বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর যেহেতু সম্মুখ পানে জিগিয়েছে, জনসম্মুখের সামনে জিজ্ঞাসা করেছে, যদি আমি উত্তর না দিতে পারি লজ্জা হবে, লজ্জা আমার মাথা হেট হয়ে যাবে, ইসলামের বদনাম হবে, আমার উপর মানুষ অপমানের ঢিল ছুঁড়ে মারবে। ওমর ইবনুল খাত্তাব বলতে চাইনি পার্সোনাল সমস্যা, কিন্তু যেহেতু আপনি বলেছেন জনসম্মুখে, না বললে আমার ইজ্জত থাকবে না, আপনার ইজ্জত থাকবে না, এই জন্য বলতে হয়। সাইদ ইবনে আমির আল জুমাহি বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, রব্বে কাবা আসমানের মালিক আমাকে বানিয়েছেন, সারাদিন সময়টা আমি রাষ্ট্রের জন্য নির্ধারণ করেছি। কসম তুলি হায়াতি, আমার হায়াতের কসম যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছে,
যে আল্লাহ আমাকে হায়াতে তৈয়বা দিয়েছেন, যে আল্লাহ আমাকে হায়াতে মুবারাকা দিয়েছে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সিফাতের কসম খেয়ে বলি, খলিফাতুল মুসলিমিন ওমর, শোনো, আমি বলতে চাই নাই, কিন্তু ইজ্জতের ব্যাপার, মান সম্মানের ব্যাপার যদি না বলি আমার ইসলামের উপর, কোরআনের উপর আঘাত আসবে, আমাকে আপনাকে গালি দিবে, নবীজিকে গালি দিবে, আল্লাহর কোরআনের ব্যাপারে অবজ্ঞা করবে। সেই জন্য বলতে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছেন, উচিত তো ছিল 24টা ঘন্টা রব্বে কাবার কুদরতি কদমে সিজদায় পড়ে থাকা, কিন্তু রব্বে কাবা আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, উচিত ছিল 24টা ঘন্টা মালিকের কুদরতি কদমে সিজদায় পড়ে থাকা। কিন্তু ও খলিফাতুল মুসলিমিন ওমর, সংসারিত্বের কারণে, দুনিয়ার রাষ্ট্রপ্রধানের কারণে, দুনিয়ার দায়িত্ব পাওয়ার কারণে, রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার কারণে, এই জন্য আমি সারাদিন মাওলাকে সময় দিতে পারি না। সেই জন্য দিনের বেলা রাত্রের প্রজাদেরকে সময় দিই, দিনের বেলা সমস্ত এলাকার জনগণদের সময় দিই, আর যখন রাত্র আধার নেমে আসে, সূর্য মামা চলে যায়, চন্দ্র মামা নেমে আসে, এমন সময় রব্বে কাবার দরবারে আমি সিজদায় পরীক্ষা দিই। আল্লাহু আকবার। সাইদ ইবনে আমের আল জুমাহি বলে, দিনের ভাগটা আমি রেখে দিলাম মানুষের জন্য, দেশের জনগণের জন্য, আর রাত্রের ভাগটা রেখে দিলাম আমার রব্বে কাবার জন্য। ও ওমর ইবনুল খাত্তাব, তুমি আমাকে একটা উত্তর দাও, যে রব্বে কাবা আমাকে তোমাকে বানিয়েছেন, সেই রব্বে কাবা কি আমার আপনার কাছ থেকে একটা সময় পাওনা না? কথা বলেন। রাতের আধারে আমি ওই মালিককে ডাকি, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। কথা ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদায় পড়ে থাকবে, দুই চোখের শ্রুতি নদী বয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম মানুষের দিকে অগ্রসর হতে থাকবে, জাহান্নাম হাসরের ময়দানের দিকে অগ্রসর হতে থাকবে, আগাতে থাকবে, এমন সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন এক পেয়ালা পানি জাহান্নামের দিকে ফিরায় দিব, ছিটায় দিব, তো সাথে সাথে জাহান্নাম মাইল কি মাইল, শত শত কিলো দূরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, এটা কোন পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমার সেই বান্দার পানি, সেই বান্দার চোখের পানি, যে বান্দা রাত্রের আধারে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে কেঁদেছিল, সেই চোখের পানিগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ভিতরে সুরক্ষিতভাবে রেখে দিয়েছি, আজকে জাহান্নামের ক্ষেত্রে ব্যবহার করতেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। এবার সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন ওমর জনগণকে জিজ্ঞাসা করলো, আর কোনো সমস্যা আছে কিনা? 2 নাম্বার ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন ওমর। 2 নাম্বার সমস্যা, আমাদের রাষ্ট্রপ্রধান আমাদেরকে দিনে সময় দিত, রাত্রে সময় দিত না, 1 নাম্বার সমস্যা। 2 নাম্বার সমস্যা হলো আমাদের রাষ্ট্রপ্রধান আমাদের মাসে 1 দিন অফিসে আসে না, মাসে 1 দিন অফিসে আসে না। কি বিচার দেখুন। আর আমাদের অফিস আদালতের অবস্থা, সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, শুধু তাই নয়, সপ্তাহে 2 দিন ছুটি থাকে। এর মধ্যে সীমাবদ্ধ নয়, ভিআইপি লোক যারা হয় তারা সপ্তাহে 2 দিন অফিস করে, বেশি ভিআইপি হলে কয়েক ঘন্টা করে, মাধ্যমিক হলে 2-3 দিন করে, নর্মাল হলে 4 থেকে 5 দিন করে। ফুল সপ্তাহ কিন্তু ডিউটি কেউ করে না, ফুল সপ্তাহ ডিউটি করে না, কিন্তু সারা মাসের বেতন তারা নেয় কিনা? সারা মাসের বেতনে কোথায় তাদের খোদাবিরু, কোথায় তাদের আল্লাহর ভয়? আল্লাহর ভয় যার ভিতরে আছে, তার দ্বারা 1 সপ্তাহের ভিতরে, 1 মাসের ভিতরে 15 দিন ডিউটি করে, 15 দিন কাজ করে 1 মাসের ফুল স্যালারি নেওয়া তার দ্বারা সম্ভব হতো না, যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকতো। এখন আসুন সাইদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দেশের জনগণরা জানিয়ে দিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর সাইদের ব্যাপারে আমাদের প্রশ্ন হলো, মাসে 1 দিন সে অফিসে আসে না। সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললে, সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি কেন আসি না জানেননি? আমি প্রেসিডেন্ট রাষ্ট্রের, আমার তেমন ভালো কাপড় নাই, 1 সেট জামা, একটা জামাকে 2 টুকরা করে, 1 টুকরা আমি উপরে পরি, আরেক টুকরা পায়জামা হিসেবে ব্যবহার করি। যখন 1 মাস চলে যায়, আমার জামা থেকে দুর্গন্ধ আসে, ওই দুর্গন্ধ আমি খলিফার নাকের ভিতরে আসে, তো দেশের জনগণের কাছে আরো আগে যাবে। সেই জন্য আমি দুর্গন্ধ থেকে বেঁচে থাকার জন্য, দেশের জনগণের যাতে কষ্ট না হয়,
সেই জন্য আমি মাসে একদিন অফিস মিস করি। ওই দিন আমি আমার জামাটা ধুয়ে দেই, আমার জামাটা ওয়াশ করে দেই। প্রথম একটা জামা ওয়াশ করি, ওই জামাটা শুকিয়ে গেলে আবার দ্বিতীয় জামাটা ওয়াশ করি। এমন করতে করতে সন্ধ্যা গনিয়ে যায়, আমি অফিসে আসি, তখন আর ওই লোকটা অফিসে থাকে না, সেই জন্য আমার সাথে তার দেখা হয় না। খলিফাতুল মুসলিমিন আসি না এমন না, আসি, কিন্তু লোকটা আমি আসা পর্যন্ত অপেক্ষা করে না। খলিফাতুল মুসলিমিন এই কথা শোনার পর তৃতীয় আরেকজন দাঁড়িয়ে গেলেন, বলে আমাদের নেতা, আমাদের দেশের প্রেসিডেন্ট মাঝে মধ্যে অফিসে দেরি করে আসে। 3 নাম্বার অভিযোগ, মাঝে মধ্যে অফিসে দেরি করে আসে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে সাঈদ ইবনে আমির আল জুমাহি, কেন তুমি মাঝে মধ্যে অফিসে দেরি করে আসো? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি কেন মাঝে মধ্যে অফিসে দেরি করে আসি জানেননি? আমি খলিফা, আমার ঘরে প্রতিনিয়ত খাবারের মতো আটা নাই, প্রতিনিয়ত খাবারের জন্য খাদ্য নাই, প্রতিদিন যে খাবো সেই খাবার আমার কাছে নাই, সেই খাবার আমার কাছে নাই। মাঝে মধ্যে কখনো বা কোনো দিন যদি সপ্তাহে 2-1 দিন যদি আমার ঘরে খাবার মিলে, আমি খলিফাতুল মুসলিমিন হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি আমার স্ত্রীকে নিয়ে একসাথে রান্না বান্না করি, একটু দেরি হয়ে যায়, খেতে খেতে একটু দেরি করে অফিসে আসি, কিন্তু দেরি হয় না। এই জন্য দেরি হয় কারণ খাবার সবসময় ঘরে থাকে না। আমার আপনার অবস্থাটা দেখুন, আমার আপনার ঘরে খাবারের কোনো অভাব নাই, কথা ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান হয়ে তার ঘরে খাবার নেই, মাসে 1 সপ্তাহ খাবার খায়, সপ্তাহে 2 থেকে 3 দিন খাবার খায়। তাদের অবস্থা কেমন দেখুন, তারা কেমন খলিফা ছিলেন। আর আমাদের খলিফাদের অবস্থা হলো, তাদের বিশাল অট্টালিকা, বিলাসবহুল বাড়ি গাড়ির কোনো অভাব নাই, জনগণ গাড়ি চাপা পড়ে মারা যায়, তাদের কোনো খবর নাই। এবার সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর 4 নাম্বার ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। 4 নাম্বার ব্যক্তি দাঁড়িয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর, 4 নাম্বার প্রশ্ন হলো, আমাদের দেশের প্রেসিডেন্ট মাঝে মধ্যে তাই অফিসের মধ্যে বেহুশ হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমরা জানতে চাই কেন সে জ্ঞান হারা হয়ে যায়? বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমে, সুতরাং রাষ্ট্র পরিচালনা করার জন্য যেরকম ইলমের প্রয়োজন, রাষ্ট্র পরিচালনা করার জন্য যেরকম ইলমের প্রয়োজন, একইভাবে সুস্বাস্থ্যের দরকার, শরীরের দরকার, শরীর সুস্থর প্রয়োজনীয়তা দরকার আছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাঈদ, কেন তুমি বেহুশ হয়ে যাও? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি এই জন্য বেহুশ হয়ে যাই, মক্কায় যখন আমি কাফির ছিলাম, কাফির থাকা অবস্থায় দেখেছি আমার ভাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব তারা অকট্য ভাষায় গালিগালাজ করেছে, কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেই জন্য তারা আমার ভাই খুবাইবকে শুলিতে চড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। সমস্ত কাফের, সমস্ত মক্কার মানুষদেরকে একত্রিত করে জামায়াত করে শুলিতে চড়ানোর সিদ্ধান্ত দিল। ওই কাফেলার মধ্যে আমিও ছিলাম। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখেছিলাম সাঈদ ইবনে আমির আল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহাল জিজ্ঞাসা করতেছে, রে খুবাইব, আমি তোমাকে একটা প্রশ্ন করব, যদি তুমি উত্তর দাও ঠিক মতন, যদি এই কথাটুকু বলতে পারো রে খুবাইব, কথা দিলাম তোমাকে ছেড়ে দিব, মারবো না। কি প্রশ্ন বলো, কি জবাব চাই, কি উত্তর চাই, কি কথা, কি শর্ত বলতে বলো, শুনতে চাই। এবার আবু জাহেল বললেন, আমাদের একটাই দাবি, তুমি বলো, আমাকে যেই শুলিতে চড়ানো হচ্ছে আমি চলবো না, মুহাম্মদ নামে জালেম সেই চুলিতে চড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু এতটুকু কথা বললেই তোমাকে ছেড়ে দিব। হযরত সাঈদ ইবনে আমির, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, আমি বলবো না। আমি মক্কা থেকে যদি শুনি মদিনার ভিতরে আমার নবীকে কেউ গালি দিয়েছে, আমি খুবাইবের রক্তে এমন গর্ব হবে, আমি খুবাইব রক্তচক্ষু দিয়ে ওই নরপিশাচকে মেরে ফেলার, হত্যা করার পদক্ষেপ নিব। সুতরাং আমার নবীকে কেউ গালি দিলে সহ্য করব না। আর আমি নিজে তো প্রশ্নেই ওঠে না, শুলিতে চড়াও, যাই করো, কল্লা ফালিয়ে দাও, এরপরও আমার নবীর কালেমার মালা থেকে 1 ইঞ্চি পিছপা হব না। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি তখন দেখলাম খুবাইবকে বলল, তোমার শেষ ইচ্ছা কি? খুবাইব বললেন, আমার শেষ ইচ্ছা হলো
দুইটা সিজদা আমি আমার মাওলার কদমে দিব, কুদরতি পায়ে দিতে চাই। হযরত সাইদ ইবনে আমির আল জুমাহি বললেন, আমি দেখলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কদমে সিজদা দিয়ে বললেন, আয় আল্লাহ, প্রত্যেকটা মানুষকে তুমি দেখে রাখো, আয় আল্লাহ, প্রত্যেকটা মানুষকে দেখে রাখো। আমি খুবাইবকে তোমার দ্বীন ইসলাম কায়েম করার জন্য, দ্বীন ইসলামের পথে থাকার জন্য আমি খুবাইবকে তারা এমনভাবে শাস্তি দিল। আল্লাহ, আমার একটা আরজি তোমার কাছে, মারা যাব দিনের জন্য কোনো কষ্ট নাই, তবে একটা কথা আল্লাহ, তোমার কাছে বিচার দায়ের করে যাই। দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার চাইলাম না আল্লাহ, তোমার কাছে বিচার চাই, তুমি সাক্ষী থেকো। আল্লাহ, কাল কিয়ামতের দিন এই সমস্ত পিশাচদেরকে দৌড়ে দৌড়ে আল্লাহ তুমি বিচার করো, আমার বিচার আমি আল্লাহর কাঠগড়ায় দিয়ে দিলাম। হযরত সাইদ ইবনে আমির আল জুমাহি বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার ভয় হয় সেই দিনের কথা, সেই দিনের কথা, খুবাইবের কথা যখন মনে হয়ে যায় আমার বড় ভয় হয়, না জানি আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের ভিতরে আমি সাইদকেও গণনা করে জাহান্নামের আসামি বানিয়ে দেই, সেই জন্য আমি সাইদ বেহুশ হয়ে যাই। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে সমস্যা আসেনি আপনাদের? হ্যাঁ, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 দুজুগ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল, জলদি যাও কাকরাইল, আর করো না ভঙ্গি, জলদি যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত হবে আমাদের বাড়ি। সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আর কেন করতে পেরেছেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকার কারণে। কথা ঠিক কিনা? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ও মুসলমান, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য এতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন, যতটুকু করলে সে চলাফেরা করতে পারবে। কথা ঠিক কিনা?